I love you. I love you, সাবা। আমি আসছি রাজকন্যা তোমায় বিয়ে করতে। শহরের সবচেয়ে বড় পাঁচতারা হোটেলে আমি তোমায় বিয়ের প্রস্তাব পাঠাবো। বলেন কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। এবার কি হবে? আসসালামু আলাইকুম। কে কে তুমি? তুমি তো সাবা নও? কি হয়েছে? কোনো সমস্যা? কি হয়েছে? তুমি তুমি এখানে আবার
বিয়ের পোশাক তোমার পরা নেই কেন? সাবা কোথায়? সাবা সাবা আমি এই বিয়ে মানি না। আশরাফ, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের কথা ছিল, আর তুমি আমার সাথে এরকম প্রতারণা করলে। ছি ছি আশরাফ, ছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন সাদি ভাই, আমি কিচ্ছু জানি না, আমি এসবের কিচ্ছু জানি না। তাহলে ও এখানে কেন? কি করে এলো? কোত্থেকে এলো? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। সত্যি সত্যি বলছি, আমার ছেলে কিছু জানে না। ও একদম নিরপরাধ। আমি জানতাম ও এরকম করবে, আমাদের সবার মুখে চুনকালি পাঠাবে। ও মরুক। ছি বৌমা, মা হয়ে মেয়ের মরণ চাইছো? প্লিজ, প্লিজ আপনারা আপনাদের এই নাটক বন্ধ করুন। আজ ঢাকার সমস্ত মানুষ জানে সাদি রহমানের ছেলের বিয়ে হচ্ছে আশরাফ খানের মেয়ের সাথে। আমি আমি লোকগুলোকে মুখ দেখাবো কি করে? তোমাকে না আমি আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম, হ্যাঁ? আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, কাল নাগিনি কি? সোহেল, এই বিয়ে মানি না। কিন্তু ভাইজান, মানি না বললে তো আর হবে না। ধর্মীয় এবং সামাজিক নিয়ম অনুযায়ী ওই মেয়ে এখন আপনার পুত্রবধূ। না না, এই বিয়ে আমি মানি না, কখনো মানবো না। আমাকে ঠকানো হয়েছে। দাঁড়াও, এই ঘটনা জানাজানি হয়ে গেলে আমাদের মান সম্মান আর কিছুই থাকবে না। সব মেহমানরা জানার আগে এই বিষয়টাকে ধামাচাপা দিতে হবে। তো মা, যা হবার হয়ে গেছে, এই ঘটনা যেন ঘুণাক্ষরে কেউ জানতে না পারে। তোমরা ওদিকে যাও, আর শোনো, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে চলো। কিন্তু মা। কি বলছেন মা? তাই বলে চেনা নেই জানা নেই একটা মেয়েকে নিজের ছেলের বউ বলে ঘরে তুলে নেব? ওর বংশ পরিচয় বা কি? না না, এটা কখনোই হতে পারে না। এই মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা পরে দেখা যাবে। আগে তো মান সম্মান বাঁচাও। হ্যাঁ, আগে তো মেয়েকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ, মা ঠিকই বলেছেন। মেহমানদের সামনে আমাদের আর হাসির পাত্র করো না। এই যাও বলছি, মালাটা নিয়ে এসো। যাও না, দেরি করো না।
শহরের সবচেয়ে বড় শিল্পপতির এবার নাক কাটা গেল। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে এসেছে, নিজের বউকে রাজরানী আর আমাকে চাকরানী বানিয়ে রেখেছে, নিজের আপন ভাইকে পর্যন্ত চাকর বানিয়ে রেখেছে। দামি শাড়ি গয়না শুধু নিজের বউয়ের জন্য? এইবার এত অহংকার কোথায় যাবে? আমি তোমাকে ভালোবাসি। আমি তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে আমার জীবনে মেনে নিতে পারবো না। বিলিভ মি সাবা, আমি তোমাকেই ভালোবাসি। কেন কেন এমন করলে? কি প্রয়োজন ছিল? কেন করলে এমন? বলো বলো সাবা, বলো কেন এমন করলে? কি প্রয়োজন ছিল এর? এত অসম্মান, এত অপমান কেন করলে? কেন? এতগুলো মানুষের সামনে আমাকে জোকার বানিয়ে ছাড়লে, একটা ভার। কিন্তু ভুলে যেও না, আমি যদি পুরুষ হয়ে থাকি, একদিন আমারই বউ হয়ে এ বাড়িতে এসে আমারই সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে, আর সেটাই হবে তোমার শাস্তি। Saba, pick up the phone. Pick up the phone, Saba. Pick up the phone. Please, Saba, pick up the phone, please. Please, pick up the phone. সোহেল, এত সাবা সাবা করছিস কেন? ও তো তোর জীবনে এখন আর নেই, ও চলে গেছে, ও তোকে ঠকিয়েছে। কিন্তু মা, আমি নিজেকে ঠকাতে পারবো না। আমি কিছুতেই ওই মেয়ের সঙ্গে ঘর করতে পারবো না। করিস না ঘর। কে তোকে ঘর করতে বলেছে? আমি নিজেই তোকে বউ হিসেবে মেনে নিতে পারছি না।
ও ঠকিয়েছে, ও আমাদের সবাইকে ঠকিয়েছে। জোর করে ঘরে ঢোকা যায়, কিন্তু জোর করে কারো মনের ঘরে ঢোকা যায় না। কাঁদিস না বাবা, কাঁদিস না। হ্যালো, ফোনটাকে একটু আশরাফ খানকে দেওয়া যাবে? আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই যে আমার ছেলে এখনো পর্যন্ত ওনার মেয়েকে ভালোবাসে। কি? উনি অসুস্থ? কি হয়েছে ডাক্তার সাহেব? বিষয় কোথায়? মেডিসিন দিচ্ছি, দেখবেন যেন কিছু না হয়, খেয়াল রাখবেন। জি। আশরাফ, আমার মা সম্মান সব জলাঞ্জলি দিয়ে সাথী ভাই বড় অপরাধ করেছে। সাথী ভাই মা, আমার মা, সব কিছু লোকে হাসা। হ্যালো, কে বলছি? হ্যালো, কি হলো? ও আমাদের জ্যান্ত খবর দিয়ে গেছে।